চারিপাশে। রাতটা ছিল অস্বাভাবিক নিস্তব্ধ, যেমন মনে হচ্ছে চারিপাশে কোনো বাতাস নেই, এমনকি কুকুরের ডাকও নেই। সব যেন থমে মরে দাঁড়িয়ে আছে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বট গাছ, যার কাছে দিনের বেলাতেও কেউ সহজে যায় না। কিন্তু সেই রাতে রাহাত ভুল করে ওই গাছটার নিচ দিয়ে শর্টকাট ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ সে অনুভব করল তার পায়ের শব্দের সাথে আরেকটা পায়ের শব্দ মিলে যাচ্ছে, যেমন টপ টপ টপ। সে থামল, শব্দটাও থেমে গেল। সে আবার হাঁটতে শুরু করলো, আবারও সেই শব্দ। তার বুক ধরফস করতে লাগলো। সে পিছনে তাকাতে চাইল, কিন্তু যেন ঘাড় শক্ত হয়ে গেছে। কোনোভাবে সাহস জুগিয়ে এক ঝটকায় পিছনে তাকালো, কিন্তু রাহাত দেখল পিছনে কেউ নেই। শুধু বট গাছটা দাঁড়িয়ে আছে কালো ছায়ার মতো করে। কিন্তু গাছটার দিকে তাকাতে রাহাতের গা শিউরে উঠল। গাছের ডালগুলো নড়ছে, বাতাস নেই, তবু ডালগুলো আস্তে আস্তে দুলছে, যেন কেউ উপরে বসে দোল খাচ্ছে। তারপর সে শুনতে পেল একটা মৃদু হাসি। শব্দটা গাছের উপর থেকে আসছে। রাহাতের পা কাঁপতে লাগলো। সে দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ গাছের ডাল থেকে কিছু একটা ঝুলে নামতে শুরু করলো। ধীরে ধীরে একটা লম্বা শুকনো হাত, তারপর আরেকটা, তারপর একটা মাথা। চুলগুলো নিচে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। রাহাত চিৎকার করতে এগিয়ে, তবে সামনের দিকে এগোতে পারল না। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মেয়েটা, ওটা কোনো মানুষ না, পুরো শরীরটা উল্টে হয়ে ঝুলছে। তার চোখে দুটো হঠাৎ খুলে গেল, লাল, একদম জ্বলন্ত লাল। সে হেসে বলল, অনেক দিন পর কেউ এলো। তার কণ্ঠটা ছিল যেন শুকনো পাতার ঘর্ষণের মতো। হঠাৎ সে এক লাফে রাহাতের সামনে এসে দাঁড়ালো, এত দ্রুত যেন চোখে ধরা যায় না। তার মুখ এখন একদম কাছে, তবে পচা গন্ধ আর আঠা নিঃশ্বাস। একদম কাছে, পচা গন্ধ আর ঠান্ডা নিঃশ্বাস। তুই দেখেছিস আমাকে, এখন তুই যেতে পারবি না। রাহাত প্রাণপণে দৌড় দিল। সে আর পিছনে তাকায় না, শুধু দৌড়াই আর দৌড়াই। কিন্তু যতই দৌড়াই, সে বুঝতে পারে পিছন থেকে সেই একই পায়ের শব্দ। আর একটু পর সেই শব্দ তার পাশেই, তার সামনে। সে
সে থেমে গেল, কারণ যে জিনিসটা সামনে দাঁড়িয়ে আছে সেটা তো পিছনে থাকার কথা ছিল। মেয়েটা হাসলো। পালাতে পারবি না। হঠাৎ পুরো এলাকা অন্ধকার হয়ে গেল, চারিপাশে শুধু ফিসফিস আওয়াজ। থাক থাক থাক। পরের দিন সকালে গ্রামের মানুষরা বট গাছটার নিচে রাহাতকে খুঁজে পেল। সে বেঁচে আছে, কিন্তু তার চোখ ফাঁকা। সে শুধু একটাই কথা বারবার বলছে, ও এখনো গাছে ঝুলে আছে, ও এখনো আমাকে দেখছে। সেদিন থেকে রাত হলেই গ্রামের লোকেরা বলে, বট গাছটার নিচ দিকে গেলে এখন দুইটা পায়ের শব্দ শোনা যায়, একটা তোমার, আরেকটা ওটার।